পারুল বেগম, তাই তো? জি। প্রথম কথা হচ্ছে 25/5-এর পরে আর আসেননি কেন? তারপরের মাসে তো স্যার আমরা তো একদিন স্যার আসতে পারবো না। না, তারপরের মাসে ওই ঈদের জামালা ছিল, আসতে পারি না। তারপরে আসবো, আসা হয় নাই। তারপর হলো আন্দোলনের মাস গেল, আর আসা হয়নি। তারপরে গত মাসে তো সিরিয়াল নিয়েছিলাম, বন্যা গেল, আপনি আসতে পারলেন নাই, কারণ সেজন্য আর আসা হয় নাই। আচ্ছা, এখানে আপনার যেটা সমস্যা ছিল, হাত পা চাপাতো, চাপলে ভালো লাগতো, কোমরে ব্যথা ছিল, দাঁড়ানো অবস্থায় নিচ থেকে কিছু নিতে পারতেন না, মাঝে মাঝে হাঁচি হতো। কেমন আছেন? রহমত মোটামুটি ভালো। ভালো মানে প্রথম মাস ওষুধ ব্যবহার করার পর একটু স্বস্তি পাইছিল, কিন্তু এখন ওষুধ তো কন্টিনিউ নাই। ওই ব্যাপারে একটা মাঝখান দিয়ে একটা আমার আলাপ হলো কি, মনে কোনো আপনি সপ্তাহে একদিন আসছেন মাসে, পরবর্তী আমি আপনার সাথে যোগাযোগ করতে পারলাম না। এগুলি তো আর কাটা সিরা বা বেন্টিস দেখতে হবে, সিলাই দেখতে হবে, এরকম কিছু না। কিন্তু পরবর্তী আমি ডিউ টাইমে আপনার সাথে সে যোগাযোগ করতে পারলাম না। পরবর্তী ওষুধগুলি নেওয়ার কোনো একটা ব্যবস্থা হয় না। এইখানে আসলে পেয়ে যাবেন। আমি স্যারের সাথে আলাপ করছি, কিন্তু প্রথম মাসে আলাপ করছিলাম না আসতে পারেন আসলে, কিন্তু স্যারের সাথে যখন দেখা হয় না। কিন্তু আমার সাথে তো হলো কথা হবে না, এই হয়তো আমাকে ফোন করলে আমি সিরিয়াল দেখে ওষুধ বলে দিতে পারবো। এই কিন্তু ভালো মন্দ যেগুলো আপনি আসলে আমি দিতে পারবো, স্যারের সাথে যোগাযোগ করতেই হবে আমাকে, করতে হবে। ঠিক আছে, না করে আপনি দিবেন কেমনে? কিন্তু এগুলো ওষুধ সুন্দর একটা কথা বলেছেন। এটা কাঁটা ছিঁড়ার কিছু না, ড্রেসিং এরও কিছু না। আচ্ছা, তবে আমি বলবো ওর থেকেও কঠিন। বুঝতে পেরেছেন? ধরেন এই রোগীটাকে আমি ভিডিও কলে দেখলাম, এখন যে অবস্থায় দেখছি এর থেকেও আরো বেটার দেখাইবে হলো ভিডিও কলে, কারণ ওটা এআই প্রযুক্তিওয়ালা। আপনার ফোন খারাপ হইলেও আমারটা যেটা, ওটা আমাকে ভালোই দেখাবে। আপনি যতই রুগী সম্পর্কে বলেন আমার রুগী খারাপ আছে, আমি মানব না, কারণ আমি যা চোখে দেখতেছি তাই। আমাদের হোমিওপ্যাথিতে 3টা কথা আছে, একটা দেখো, একটা শোনো, আর একটা সেন্সেশন, অনুভূতি বোঝার জন্য স্পর্শ করো। আমি মোবাইলে শুনতে পারবো, আমি মোবাইলে অবজার্ভ করবো কি রুগী ভালো আছে, দেখতে ভালো লাগতেছে, চেহারা সুরত ভালো, কিন্তু যেটা অনুভূতি, সেন্সেশন, অনুধাবন, ওটা হবে না। তাই এই দিক থেকে ওই কাঁটা ছিঁড়ার থেকে ওইটা কঠিন। আপনার 4 ফোঁটার জায়গায় যদি আমার 5 ফোঁটা ওষুধ হয়, যেই ওষুধ খেয়ে রুগী আজ কমছে সে বলতেছেন, ওই ওষুধে এই রুগীকে আবার অসুস্থ বানায় ফেলবে। আমার কথা কি আপনি বুঝতে পারলেন? ড্রেসিং এর কম বেশি হইলে ডাক্তারের, তাও পরবর্তীতে ভালো ডাক্তার যে ড্রেসিং করলে তাও তোলা যায়, কিন্তু এইটার জন্য ওই ওষুধের যতদিন মেয়াদ আছে ওই মেয়াদ কাল পর্যন্ত এই রোগীটাকে কষ্ট ভোগ করতে হবে, যদিও আমি অ্যান্টিডোট দেবো তারপরে। বুঝতে পেরেছেন? এবং আমিও ডাক্তার, উনিও ডাক্তার, আমার অবজারভেশন ওনার অবজারভেশন এক হবে না, ওনার অবজারভেশন আমার অবজারভেশন এক হবে না। রাস্তার ওই পারে আর একটা হোমিওপ্যাথি ডাক্তার আছে, ওর অবজারভেশন আমার অবজারভেশন এক হবে না। কোন ডাক্তারের সঙ্গে কোন ডাক্তারের অবজারভেশন এক হবে না। এখন বলবেন কেন? আমি যে উস্তাদ পাইছি চোখ দিয়েও দেখেন। আমি যেমন এই হোমিওপ্যাথি শেখার জন্য ত্যাগ স্বীকার করছি, করেনি, ওই বয়স ছিল না। এখন যে করবে ইচ্ছা আছে, কিন্তু সুযোগ নাই। বুঝতে পারলেন? আমার ছিল, আরো তো কত চট্টগ্রামে আমার থেকেও নামি দামি ডাক্তার আছে। আমার কিসের জন্য উনি রাজশাহী থেকে ডেকে নিয়ে এসে এখানে বসার অনুমতি দিছে? আমি কি জোর করে এসে বুঝতে পারতাম? শুধু তাই না, আমাকে ডাকার জন্য উনি এখান থেকে ছুটে ঢাকা পর্যন্ত গেছিল, তারপরে আমি আসছি। ফোনে বলছে, আসেনি, ছুটে গেছে ঢাকা পর্যন্ত। যে ব্যক্তিটা আমার জন্য ঢাকা পর্যন্ত ছুটে গেল, নিজের কষ্ট হলেও তার রেসপেক্টটা রাখার জন্য আমি প্রতি মাসে ছুটে আসি। বুঝতে পারলেন? আর আরেকটা কি,
আমি তো 1 মাস দেখে অনলাইনে রাজশাহী থেকে দেখে দিতে পারি না? কিন্তু কেন আসি বারবার আপনাদেরকে দেখতে, কি সরাসরি দেখা বিষয়টা অন্য জিনিস একটা, বুঝতে পেরেছেন? আমাদের হোমিও ওষুধ কে আমি বলি রক্ষক যেমন ভক্ষক হয়, এই হোমিও ওষুধ সেম। খালি যদি 19-20 হয়েছে, আপনার মুখে আজ হাসি আরাম পাইছে আপনার ওয়াইফ, তাই পরের বার এসে আপনি আমার গেল দেবেন একদম। সকালবেলা একদম দিছে, অনলাইনে ওষুধ দিয়েছিলাম, বুঝতে পারলেন? এটা কাটা ছিঁড়া না, কিন্তু ওর থেকেও কি জিনিস, কঠিন জিনিস। এই জন্য আমিও আসি, আপনারা এসে চাইছিলাম কিন্তু ওই সময় ওটা আমি মিলাইতে পারি নাই। আচ্ছা।